আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইমামদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কোটালীপাড়া পৌরসভার হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 458টি মসজিদের মোট 458 জন ইমামের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। নড়াইলের লোহাগাড়া উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, তরুণরাই জাতির প্রধান শক্তি। একটু পিছনে গেলে দেখতে পাই ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 24-এর বিপ্লব। তাই তরুণরা দেশ গড়ার প্রধান কারিগর ও দেশ ও জাতির গর্ব। জেলা তথ্য অফিসের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ। জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুরাদুজ্জামান, রাজনীতিবিদ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও 3 শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনার বিষয়ক 6 দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ প্রশিক্ষণে 36 জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও 39 জন হিসাব সহকারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনার সভাপতিত্বে প্রশিক্ষণার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে মানব পাচার প্রতিরোধে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির সভাকক্ষে দিনব্যাপী এ সমন্বয় সভায় অংশ নেয় সাংবাদিক, সিটিসি ও ইউডিসির প্রতিনিধিরা। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় মানব পাচার থেকে ফিরে আসা নারী ও পুরুষদের পুনর্বাসন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ, ভুক্তভোগীদের সহযোগিতা, গণমাধ্যমের ভূমিকা ও ডিজিটাল সেবা কেন্দ্রগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদারীপুরের কালকিনি উপজেলার চরাঞ্চলের ও হতদরিদ্র খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 100 জন খামারির মাঝে হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এই প্রকল্পের আওতায় 50 জন খামারিকে 25টি করে মোট 1250টি মুরগি এবং অন্য 50 জনকে 21টি করে মোট 1050টি হাঁস প্রদান করা হয়। এছাড়াও খামারিদের হাঁস মুরগি পালনের জন্য ঘরও প্রদান করা হবে। ফরিদপুর শহরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল দুপুরে শহরের নীলটুলি এলাকায় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে 3টি ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়ার অপরাধে 3 দোকান মালিককে মোট 11,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এবারে কৃষি সংবাদ। ফরিদপুর জেলায় চলতি মৌসুমে মোট 973 হেক্টর জমিতে লাউ আবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে 28.94 মেট্রিক টন এবং জেলায় মোট উৎপাদন হয়েছে 28,162 মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য মতে, কৃষি অফিসের পরামর্শ, অল্প পরিশ্রম ও কম খরচের বিপরীতে অধিক লাভ হওয়াতে কৃষক লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।